বাধা থাকে। তো ওই সময় মার সাথে যখন কথা বলা হয় তখন অনেক কথা বলা হয়। পাশের বাড়ির একটা গরু যদি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে মনে হচ্ছে আমাদের একটু ঈদ কয়দিন ঈদের তো কোনো আমেজ ছিল না। আজকে হলো আসলে তেমন কিছুই না, জাস্ট শুধু আজকে গরুর মাংস রান্না করছি আর ভাবছিলাম একটু নান নিয়ে আসি। যারা আপু আসছে রাশিদা ভাবিকে আসতে বলছি, তো আমরা সবাই মিলে একটু হলো রাতে একটু ওই নান একটু হলো আমি কচু শাক রান্না করছি, ভাবি ভাতও আছে, আপনি খাইলে খাইতে পারবেন। কচু শাক খাবো। ঈদের দিন হলো ওই যে যেখানে ওইখান থেকে কচু পাঠাইছে আর কি, ওইটা আমি আজকে রান্না করছি, খাইলে খাইতে পারেন কেমন লাগে। তো আমি হলে এখন একটু বোরহানি বানাবো, ভাবলাম যে সবাই একটু বোরহানি খাওয়াই ঈদের। আমি ঈদের পরের দিন না কবে জানি বানাইছিলাম, আপনি যেদিনকে ঘুরতে গেলেন ওদিনকে আমি বানাইছিলাম, একটু বানাই খাইছিলাম, কারণ আমার খাইতে ইচ্ছা করতেছিল বোরহানি। ভালোই লাগে ভালো লাগে না, একটু বানাই। রেসিপি তো শেয়ার করার কিছু নাই, কারণ রেসিপি আমি আপনাদের সাথে ওদিনকে রেসিপিটা আমি দেখছি, খুব সুন্দর ফুল রেসিপি শেয়ার করছি। ওদিনকে আপনার ভাই বললো চিনিটা আর একটু কম হইলে ভালো হইতো, চিনিটা মনে হলো একটু বেশি হয়ে গেছে, আর একটু কম হইলে ভালো হইতো। তো যাই হোক, এখন এই যে বোরহানি বানাবো, বাইরে থেকে রুটিও আনা হয়েছে, রুটি, গরুর মাংস, বোরহানি, একটু সেমাই রান্না করছি। এই তো আজকে আমাদের রাত্রের, সবাই মিলে একটু গল্প গুজব করলাম, একটু খাওয়া দাওয়া, এই আর কি। তো ঠিক আছে, আমি তাহলে বোরহানিটা বানাই। বোরহানি বানাইতে হলে প্রথমে যে পুদিনা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এটা রেডি করে নেই, তারপরে বাকিটা করতেছি। খাবা না? তো এই যে এখানে সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি একদম হাড়ি সহ নিয়ে আসছি মাংসটা, আজকে একদম ফ্রেশ ফ্রেশ রান্না করছি, যাতে ফ্রেশ ফ্রেশ খাওয়াইতে পারি ভাবিদেরকে, আপুদেরকে একসাথে নিয়ে যাতে একটু খাইতে পারি। তো সেই হিসাবে আমি তেমন কিছুই করতে পারি নাই, যা শুধু রুটি আর মাংস আর একটু সেমাই সাথে আর কি। আর আপনারা ঘরের মানুষ, আপনাদের কি দাওয়াত দিব বলেন? আপনাদের কাছের মানুষ, আপনাদের কোনো দাওয়াত নাই, যখন ভাল লাগবে তখন। হ্যাঁ সেটাই, গরম, অনেক গরম। ভাবি নেন, আপনি গরম গরম নেন। বোরহানিটা সবাই খাবে আলহামদুলিল্লাহ। ও রায়ান তো বোরহানি খাবে না, ও যে ড্রিঙ্কস আছে খায়। ও আচ্ছা ঠিক আছে, বোরহানি। আচ্ছা তোমাকে ড্রিঙ্কসও দিব, খাও তুমি। তুমি কি খাবে বাচ্চা? চুচ আর চুচ, আমি তো বুঝলাম না, চুচ আর চুচ বাংলায় বলো। হ্যাঁ ভাবি, আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, বিফ এন্ড রুটি। আচ্ছা দিচ্ছি। তো সবাই চলে গেল। আসলে ওইরকম কোনো দাওয়াতের আয়োজন করি নাই আজকে। কোরবানির গোশটা আজকে একদম ফ্রেশ ফ্রেশ রান্না করেছিলাম, তারপরে একটু কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম। শাকটা হলো ঈদের দিন হলো ওই যে যেখানে কোরবানি হচ্ছিল ওইখানে হলো কচু শাক ছিল আর কি। তো ওইখান থেকে রাফি ভাই হলো ব্যবস্থা করে দিয়েছিল, আমার কচু শাক খেতে পছন্দ করি এজন্য। আর তো ওইটা ঈদের দিন তো আর রান্না করা হয়নি। তো ডাটাগুলা, শাক ঠিক না, ডাটা, তো ওইগুলো জাস্ট ডাটাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে সেগুলো রান্না করেছি। আর গরুর মাংস, ভাত, দুপুরে ভাত রান্না করেছি আমাদের জন্য। ভাত বলতে কি, ওই বাসমতি চালকে একটু পোলাওয়ের মতো করে রান্না করেছিলাম আমাদের জন্য। তো সেটাই ছিল, সেটাই সবাই একটু একটু করে খেলো, শাক দিয়ে, সরি। আর হলো কি করলাম, তো বাইরে থেকে নান আনাইলাম, একটু বোরহানি বানানো হইলো, এই হলো আয়োজন ছিল আর কি। ওইভাবে করে একদম দাওয়াতের মতো করে আসলে আয়োজন করা হয়নি। আর এবারের কোরবানিটা কেন জানি একদমই অন্যরকম গিয়েছে। তোষানের বাবার কালকেও বন্ধ, বেশ বড় একটা বন্ধ তোষানের বাবা এবার পেয়েছে। প্রতিবারই কোরবানি ঈদের সময় সে বড়সড় একটা বন্ধ পায়। আমাদের কোথাও না কোথাও যাওয়া হয়, বাট এবার কেন জানি কোথাও যেতে ভালো লাগছিল না, জানি না কেন কোথাও যেতে ভালো লাগছিল না। আসলে মানুষের জীবনে সব সময় সব কিছু ভালো লাগবে, সব সময় সব কিছু একই রকম গতিতে যাবে এমন আসলে না। মাঝে মধ্যে কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু এমন না যে আমার মন খারাপ, এমন না যে কিছু হয়েছে, এমন কিছু না, মন খারাপ। আসলে আম্মুকে অনেক মিস করতেছি ইদানিং, কেন জানি খুবই আম্মুর কথা মনে পড়তেছে। আম্মু একটা কথা আমাকে বলতো যে মা থাকলে মায়ের মর্ম, অনেক সময় দেখা যেত না রাগ টাগ করে একটু ঝগড়াঝাটি করলে একটু রাগ হতাম, তখন আম্মু বলতো যে যখন মা থাকবে না তখন বুঝবা আসলে মা কি জিনিস। তো সেটা অনেক ফিল করি, অনেক বেশি ফিল করি। মাঝে মধ্যে মনে হয় যে আম্মু নাই, এই জিনিসটা যখন চিন্তা করি তখন মনে হয় যে আসলে তাহলে তো আমার দুনিয়াতে কেউ নাই, এরকম লাগে।
তবে দুনিয়াতে কেউ নাই এটা বলা ভুল, আলহামদুলিল্লাহ যারা আছে তারা সরি আমি এখন আম্মুর কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি। আসলে যাদের বাবা মা নাই তারা আমার পেইনটা ফিল করতে পারবে আমার কাছে কেমন লাগে। আর আসলে মানে একটা রুটিনের মধ্যে ছোট থেকে বড় হয়েছি, যখন থেকে মালয়েশিয়ায় এসেছি তখন থেকে আম্মুর সাথে দূর থেকে কথা বলা বা একটা রুটিন হয়ে গিয়েছিল। ঈদের দিন আম্মুর সাথে কথা বলা, ঈদের আগের রাত্রে আম্মু কী করতেছে, আম্মু কী বানাইলো, ঈদের দিন কী করলো, কোরবানি শেষ করে সারা দিনের সবাইকে মাংস দেয়া শেষ করে আম্মু হলো রাত্রে আমাকে ফোন দিত। সারাদিন সময় পেত না, সকালে হয়তো একবার কথা হতো, ঈদ মোবারক বলা হতো, রাত্রে সব শেষ করে আমাকে ফোন দিত। তারপরে কে কী কাকে কি দিল, কি করলো সারাদিন সব আমার সাথে গল্প করতো, বলতো। তো এই জিনিসগুলো যখন মনে হয় তখন মানে খুব একা লাগে, খুব অসহায় লাগে। আর একটা জিনিস আমি তো মেয়ে, যারা মেয়েরা আছেন তারা আমার সাথে এটা রিলেট করতে পারবেন। দেখবেন যে মায়ের সাথে কিন্তু কথা বলার জন্য টপিক লাগে না। আপনি অন্য কারোর সাথে ফোনে কথা বলতে গেলে হয়তো একটা টপিকের দরকার হয় বা একটা কিছু দরকার হয়, মায়ের সাথে কথা বলার কোনো টপিকের দরকার হয় না। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, আপনাদের একটা টাইম বাঁধা থাকে, তাই না? কারণ দেশের সাথে টাইমের একটা ডিফারেন্স থাকে। কারো দেখা যায় যে যেখানে দিন রাত, দেশে রাত হলে ওখানে দিন, এরকম হয়, একটা টাইম বাঁধা থাকে। তো ওই সময় মার সাথে যখন কথা বলা হয় তখন অনেক কথা বলা হয়। পাশের বাড়ির একটা গরু যদি বাছুরও দেয় সেটাও মা হয়তো বা ফোনে বলে, জানিস আজকে ওদের বাড়ির গরুর একটা বাছুর দিয়েছে। তো ওই দিনকে আমি আমার চাচির সাথে কথা বলতেছিলাম। আমার চাচি, আমার যে চাচির মেয়ে মারা গিয়েছে, আমার ওই চাচির সাথে আমি কথা বলতেছিলাম। ঈদের আগের দিন ফোন দিয়েছিলাম। তো চাচিকে বলতেছিলাম, মানে আমার যে দাদিটা আপনারা দেখেন না, বিয়ে শাদি করে নাই, আমরা বুলু দাদি বলি ওনাকে। আপনারা আমার ভিডিওতে অনেকবার দেখেছেন। এবারও আমি যখন চলে আসি হাওমাও করে বাচ্চাদের মতো কাঁদতেছিল। তো আমার দাদিটা অনেক অসুস্থ, আমার দাদিটার জন্য দোয়া করবেন। আসলে আমাদের যে দাদি, আমাদের ওই প্রজন্মের মধ্যে দাদি এখন বেঁচে আছে, আমার দাদা দাদিদের প্রজন্মের মধ্যে। তো আমার দাদা দাদি কিন্তু খালাতো ভাই বোন ছিল। আমার দাদা দাদি আপন খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে। আমার দাদির মা আর হলো আমার দাদার মা, ওনারা আপন বোন ছিলেন। তো খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে আমার দাদা দাদির। তো আমার ওই দাদিটা অনেক অসুস্থ, বয়স হয়েছে 76-77 বছর বয়স হয়েছে, দাদি অনেক অসুস্থ, হাঁটাচলা করতে দাদির কষ্ট হয়। তো আমি আমার চাচিকে জিজ্ঞেস করতেছিলাম যে চাচি, বুলু দাদি কেমন আছে, বুলু দাদির শরীর কেমন? আমার দাদি কিন্তু অনেক শিক্ষিত, বিয়ে শাদি করেননি, বাট অনেক শিক্ষিত। উনি অনেক বড় বড় এই কলেজে উনি চাকরি করেছেন, ঢাকার অনেকগুলো প্রাইভেট কলেজে উনি চাকরি করেছেন। তো দাদি, চাচি বলতেছে সবার ভাগ্য কি তোমার মার মতো হয়? মানে আমি বলতেছি দাদি বিছানায় পড়ে থাকলে অনেক কষ্ট হবে, দাদি 76 বছর বয়স, দাদি হাঁটাচলা করতে পারে না। তো আমার চাচি বলতেছে সবার ভাগ্য কি তোমার মার মতো? মানে আসলেই আমার আম্মা তো হাঁটতে হাঁটতে একদম কথা বলতে বলতে সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি জানি না কেন মায়ের অভাবটা যত দিন যাচ্ছে, মায়ের অভাবটা অনেক বেশি ফিল করতে পারি। আমার কাছে মনে হয় যে আমার মাটা আর কিছুদিন থাকতো, আর আরও কত কথা মাকে হয়তো বলার আছে, কত কিছু মাকে বলতে চাই, কত ভিতরে কত রকমের কত চিন্তাভাবনা মায়ের সাথে শেয়ার করতে চাই। কিন্তু ওই জিনিসগুলো আমি অন্য কারোর সাথে শেয়ার করে আমি ভিতর থেকে শান্তি পাই না। তো আসলে মায়ের কথাটা এখন সত্যি মনে হয়, যখন মা থাকবে না তখন বুঝবা মা কী জিনিস। তো সেটা এখন আসলেই বুঝতে পারি যে মা নাই, তাই মায়ের যে একটা কষ্ট, মায়ের না থাকার যে একটা বেদনা, মায়ের ওই জায়গাটা যে খালি হয়ে গেছে। যে দেখেন দেশে যাব, তাই না? ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে দেশে যাব। তো মাকে তো জিজ্ঞেস করতাম, আম্মু তোমার জন্য কি আনবো, মা তোমার কি লাগবে? মা তো ওইভাবে কিছুই বলতো না, হয়তো বা বললে বলতো একটা শ্যাম্পু আনিস, বা বলতো আমার জন্য ওই সাফি শ্যাম্পু বডি ওয়াশটা নিয়ে আসিস, বা বলতো আমার জন্য একটু স্কচ ব্রাইট বা একটু কিচেন টাওয়াল এগুলো নিয়ে আসিস। তো এই ছোটো ছোটো আবদারগুলো, এই জিনিসগুলো তো আসলে আর কোনো দিন পাবো না। তো আজকে তাই যারা আপুর সাথে কথা বলতেছিলাম, আর আপুকে বলতেছিলাম যে আপু কেমন একটা অদ্ভুত নিয়ম, তাই না? দুনিয়া থেকে একবার চলে গেলে সেই মানুষটাকে আর দেখা যায় না, তার কণ্ঠস্বরটা আর শোনা যায় না, কিছুই আর আগের মতো থাকে না।
আমি আসলে আমার আম্মার ভিডিও তো আমার চ্যানেলে অনেক আছে, অনেক হাইড করে দিয়েছি, এখনও অনেক হয়তো বা ভিজিবল আছে, কিন্তু আম্মুর ভিডিও আমি একটু বের করে দেখবো ওই সাহসটা আসলে আমার হয় না, আমি ওই সাহসটা করে উঠতে পারি না। কারণ ভিডিওতে তো আম্মু জীবন্ত, আম্মু কথা বলতেছে, আম্মু আমার পাশে বসে আছে, আম্মু হাঁটা চলা করতেছে। আমি আমার ভাইয়ার ভিডিওগুলো তো আছে, ভাবিরগুলোও আছে, কিন্তু আমার কখনো সাহস হয় না আমি একটু চ্যানেলে ঢুকে আমার মায়ের ভিডিওগুলো দেখি। আমি জানি না, কেমন জানি একটা সময়, কেমন একটা কষ্ট, কেমন একটা চাপা কষ্ট আমি বয়ে বেড়াই। এটা আসলে যার সাথে হয়, যেই এই সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, একমাত্র সেই বলতে পারবে যে এই কষ্টটা কেমন কষ্ট। যাদের বাবা মা বেঁচে আছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় ব্লেসিং এটা। বাবা মার মতো আসলে দুনিয়াতে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আর বাবা মা থাকতে আমরা এই জিনিসটা এতটা ফিল করি না। আমার বাবা চলে গেছিলো, আমি বাবার কষ্ট অনেক পেতাম, তারপরেও একটা জায়গা ছিল আমার মা। তো আমার মাটাও চলে গেল, আল্লাহ তো আর কিছুদিন আমার মাটাকে আমাকে দিতে পারতো, থাকতো আমার মাথার উপরে আরও কিছুদিন ছায়া হয়ে। যাই হোক, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর বান্দা, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, তার ইশারায় দুনিয়াতে এসেছে, তার ইশারায় দুনিয়া থেকে চলে গেছে। এখন সে হয়তো বা আমার মা, কিন্তু সে তো আল্লাহর একজন বান্দা, আল্লাহ তার হায়াত এতটুকুই রেখেছিলেন। দেখেন কত কিছু বলতে গিয়ে কত কথা বলে ফেললাম। ভালো লাগে আপনাদের সাথে যখন আমি বসে কথা বলি, তখন আমার মনে হয় কি আমি এই কথাগুলো আর কারোর সাথে শেয়ার করতে পারি না। বিশ্বাস করেন, আমি জানি না কেন, আমি তুষারের বাবার সাথেও কখনো এভাবে বসে আমার মাকে নিয়ে কথা বলতে পারি না। আমি আর কারোর সাথে এভাবে কথা বলতে পারি না। আমি আপনাদের সামনে যখন বসে কথা বলি, আমার কাছে মনে হয় আমার সামনে তো আপনারা কেউ নাই, আমি ক্যামেরাকে আমার মনের সব কথা উজাড় করে বলতে পারি, এরকম লাগে। আমি দুইটা ব্যাগ কিনেছি, ভাবলাম ব্যাগগুলো আপনাদেরকে একটু দেখাই। এগুলো হলো সাইডে নেওয়ার আর কি, ক্রস বডি ব্যাগ যেগুলো বলে, সেই টাইপের ব্যাগ। এত সুন্দর ব্যাগগুলা, খুবই সুন্দর। এটা একটা কালার, এটা হলো কি কালার বলা যায় এটাকে, এটা হলো খাকি কালার, তাই না? এই যে সুন্দর, এখান থেকে খোলা যাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এই যে এখান থেকে সুন্দর খোলা যাবে। খোলা গিয়ে ভিতরে কম্পার্টমেন্ট আছে দুইটা, ভিতরে একটা বেল্টও আছে, সাইডে বেল্ট লাগাইয়ে সুন্দর ইউজ করা যাবে। এই যে এরকম সুন্দর কম্পার্টমেন্ট আছে, আর কোয়ালিটি খুবই ভালো, খুবই সুন্দর কোয়ালিটির ব্যাগ। আপনারা দেখে বুঝতে পারবেন কোয়ালিটিটা কতটা ভালো। তো এরকম দুইটা কিনেছি, একটা হলো এই কালারের আর একটা হলো হোয়াইট কালারের। এই ব্যাগগুলো ইউজ করার জন্যই কেনা হয়েছে, কারণ ওই এদিক সেদিকে যেতে গেলে এই টাইপের ব্যাগ হলে একটা মোবাইল, একটু মানি ব্যাগ বা একটু টাকা পয়সা বা কার্ড টার্ড সুন্দর রাখা যায়। আবার খুবই ভালো কোয়ালিটিটা, খুবই খুবই ভালো আসলে। তো এই আর কি। আর একটা সাদা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। সেম বাট কালারটা একটু সাদা আর কি। এই যে এটা হলো আর একটা সেম টাইপেরই, কালারটা শুধু সাদা, এই হলো ডিফারেন্স। এই যে সুন্দর, খুব সুন্দর ব্যাগগুলো, খুব সুন্দর, এত সফট, খুবই কোয়ালিটিফুল ব্যাগ আর কি। দুইটা ব্যাগই খুবই কোয়ালিটিফুল। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আসলে আমি টুকটাক যা কেনাকাটা করি, যা শপিং করি আপনাদের সাথে তো শেয়ার করি, তো সেটা থেকে দেখানো আর কি আপনাদেরকে। আসলে ব্লগিং তো এরকমই, তাই না? ও নিজের মনের কথা শেয়ার করব, কাজকর্ম দেখাবো, টুকটাক কেনাকাটা, ঘুরতে যাওয়া, এগুলো সব কিছু মিলাই হলো ব্লগিং। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য দেয়, ধৈর্য সহকারে যেন সব কিছু নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।